Hey everyone, I am Engineer Chunduk Paul, showing fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Secret Paul. This is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পয়সা করতে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। না ফোকাস একটি পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি মালিক স্পিনিং এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস কোর্স ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিটিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, এবং যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিটিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি মালিক স্পিনিং এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 38.22 হাসবে 5,586.29 হয়েছে। ডিএসসি টাকার অঙ্কে 389.47 টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডের আজকে বিয়ারিশ মোডে ট্রানজাকশন হওয়াতে রেড কালার যে ক্যান্ডেল তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডি তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটি নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে যে লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই আছে ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। মঙ্গলবার 1 অক্টোবর পতন হয়েছে শেয়ার বাজারে। সূচকের পতনের সাথে টাকার পরিমাণে লেনদেন কমে গেছে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটের লেনদেন বাদ দিলে 373 কোটি টাকার লেনদেন হয়। লেনদেনের 27% হয়েছে 7 কোম্পানি। ডিএসসিতে ব্লক মার্কেটের লেনদেন বাদ দিলে 373 কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে 7 কোম্পানি হয়েছে 102 কোটি টাকা। মোট লেনদেনের 27%। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইসলামী ব্যাংকের 18,30,00,000 টাকার লেনদেন। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে গ্রামীণ এবং এরপরে আছে ইনভেস্টমেন্ট লেনদেন। ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 106টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। 244টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। 48টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আজকে আছে ব্যাংক 3.82 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে তাহলে এডিয়ন টেলিকম, আফতাবটে মোবাইল, প্রাইম ব্যাংক, গ্লোবালি লাইফ, সিঙ্গার বিডি, রেনেটা, মালিক স্পিনিং, প্রগতি লাইফ, লিব্রা ইনফিউশন। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে দেখা যাচ্ছে প্রথমে আছে অলিম্পিক, ইন্ডেক্সকে 3-এর বেশি মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে তা হলো এক্স ফার্মা, বিকন ফার্মা, ইসলামিক ব্যাংক, ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বিএস আরবান স্টিল লিমিটেড, খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত মালিক স্পিনিং মিলস লিমিটেড পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। মালিক স্পিনিং পিএলসি এর ট্রেডিং কোড হলো মালিক স্পিন। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 30 টাকা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 22 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে মালিক স্পিনিং সর্বোচ্চ দর ছিল 42 টাকা 30 পয়সা। কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 193.6 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিটির 561.6 কোটি টাকা, অর্থাৎ পেড আপের ক্যাপিটালের থেকে রিজার্ভ অনেক বেশি রয়েছে। কোম্পানিটি ইয়ারিং হলো 30 জুন। Last regime held on 18th December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 36 লক্ষ শেয়ার রয়েছে এই কোম্পানিটি। এই কোম্পানি সর্বশেষ 2022 সালে 10% ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। মালিক স্পিনিং এর ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 1.9, সেকেন্ড কোয়ার্টার দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 2.16, তৃতীয় কোয়ার্টার হয়েছে 1.76 এবং 3 কোয়ার্টার 9 মাসে হয়েছে 5.8, অর্থাৎ ইপিএস ভালো। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার
1 অক্টোবর 2024 পি রেশিও দেখা যাচ্ছে 3.88। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিট ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন্ডিয়া 2019 সালে ইপিএস ছিল 0.76, 20 সালে -1.68, 21 সালে 3.36, 22 সালে 3.72 এবং 2023 সালে ইপিএস হয়েছে -1.16। অর্থাৎ এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে মাইনাস হয়ে গেছে। প্রফিট এই কোম্পানিটি ছিল 2019 সালে ছিল 14.786 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট মাইনাসে চলে গেছে 2.99 কোটি টাকা হয়ে গেছে। এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 45.13, 20 সালে 42.9, 21 সালে 46.27, 22 সালে 48.91 এবং 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 46.77। অর্থাৎ এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ বৃদ্ধি পাচ্ছে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটি 2023 সালে তথ্য দিয়েছে ওয়েবসাইটে নাই। কোম্পানিটি লিস্টিং ইয়ার 2010 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 47.34% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 14.42% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, কিন্তু পাবলিকের কাছে ছিল 30.24% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2020 বলে দেখা যাচ্ছে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 40.65, আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 12.01%। অর্থাৎ ইনস্টিটিউশন শেয়ারটা পাবলিকের কাছে গেছে। তাদের এই কোম্পানিটি সম্পর্কে ভালো মনে হচ্ছে না, যেহেতু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে যাচ্ছে, পাবলিকের ধারেই দশায় দিচ্ছে শেষ পর্যন্ত। এই কোম্পানির শর্ট টার্ম লোন রয়েছে 430.767 কোটি টাকা এবং লং টার্ম লোন 349.767 কোটি টাকা। এখন মালিক স্প্রিং এই কোম্পানি একটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেতে সর্বশেষ 20 মিনিটের ট্রানজাকশন হওয়াতে বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডি তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটি নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিও লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 এর উপরে অবস্থান করছেন। মালিক স্পিনিং এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস অপশন দেখায় এবং শেয়ারকে হার্ড বিক্রির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।